হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো ফিশিং ভাইদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতে যাব। তো আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীতে। সেখানে গিয়ে দেখাবো কি মাছ ধরি আমরা। তো যাইতেছে এখন। আর এই লুকটা দেখতেছেন, সুন্দর একটা লুক। তো মোটামুটি ভালোই। তো দেশ গ্রামের দৃশ্যগুলো ভালো সুন্দর লাগে। আজ যাইতেছি আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতে। তো বন্ধুরা, আমরা যাইতেছি মাছ ধরতে। সে জায়গাটা জিগাবো আমার ফ্রেন্ডের কাছে। তো আপনারা শুনবেন মামা। তো জায়গাটা এদিকে এদিকে ফেরো। তো জায়গাটা আমরা কোন জায়গায় যাইতেছি মাছ ধরতে? সামনে একটা ব্রিজ আছে এই জায়গা। তো ব্রিজ আছে, জায়গার নাম জায়গার নাম আমতলা। আমতলা কুমিরপাড়। তো আমরা যাইতেছি আমতলা কুমিরপাড়। দর্শক, আপনাদের আজ দেখাবো সেই জায়গায় মাছ ধরে কীরকম। তো বাট নদী আছে কিন্তু এই সাইডে। তো নদীটা কিন্তু বিশাল। সেই নদীতে যাব আর দেখাবো যে কীরকম জায়গাটা বা মাছ ধরা যায় কি না। তো আগে পরে আমরা কিন্তু বিশেষ করে আইছিলাম দু একবার। তো আজকেও আবার যাইতেছি। তো আপনাদের দেখাবো যে কীরকম। তো বন্ধুরা, আমরা আয়া পড়ছি বেশিরভাগই এই জামতলা সেই জায়গাটা। তো আমরা গিয়ে দেখাবো কীরকম। তো আরেকটা জিনিস দেখায়, এই যে জঙ্গল দিয়ে যাইতেছি, বিশেষ করে এখানে সাপ কূপ বা অন্য ধরনের জীবজন্তু অথবা প্রাণী থাকতে পারে যে কোনো। আর আমার সাইডে কিন্তু এই যে রাঁধুনি গাছ, তো এইগুলো চাষ করা হয়। এই যে এটা কিন্তু একটা নদী, শুকিয়ে গিয়েছে। বাট বন্ধুরা, এখানে দেখতেছেন এই যে আমতলায় বসি, এটা হলো সেই জায়গা। তো গাইস, এখানে আরেকটা জিনিস, পানি বাড়ছে নাকি সঠিক জানি না। আগের বার আইছিলাম এখানে কোনো ততটা পানি দেখি নাই, কিন্তু এখন মোটামুটি পানি বাড়ছে। তো আমরা দেখি এই যে ব্রিজটা, তো এখানে বসে আমরা বসে পাবো। আর ট্রেন আগে আগে যাইতেছে। আর এখানে কিন্তু বাট পানি দেখি নাই, কিন্তু এত পানি হইলো কি ফেলে বলতে পারবো না। হয়তো পানি বলছে ব্রিজে, ওটার উপরে ওঠা যেত পারে, কিন্তু বলা যায় না। তো আমরা যাই দেখি। তো ফ্রেন্ড, আমরা আয় বসছি, বেশি দূর নাই, আর কিছুটা দূর। তো বন্ধুরা, উপরে যাইতেছি আমরা। উপরে গিয়ে দেখি কিরকম। তো এইটা হলো রাস্তা, আর এই যে সাইডের পরিবেশ। তো এখন আয় বসছি কুমিরপাড় ব্রিজে। আপনাদের দেখাবো যে ব্রিজ থেকে কিরকম দেখা যায় এই যে ব্রিজটা। আর ফ্রেন্ড কিন্তু কেমন ছেড়ে যাইছি। তো এটা কিন্তু সামনের লুকটা, এধার মে আর এধার কাছে এই যে এটা লুক। আর লুকটা কিন্তু একদম জোস, সুন্দর লাগতেছে। আর কি পানি হয়েছে কয়দিন আগে, বাট এখানে এত পানি ছিল না, এখন অনেক পানি হয়েছে। আর মামাই কিন্তু ওই যে নামতেছে। তো বন্ধুরা, এখন আমিও নামবো। আর সাইডে কি জানি গাছ। আর এই যে লুকটা দেখতেছেন ব্রিজের, কুমিরপাড় ব্রিজ। আর ব্রিজের তল দিয়ে আমরা নামবো এখান দিয়ে। তো লুকটা দেখতেছেন কিরকম। এখান দিয়ে পাপ অনেক জঙ্গল, আর সেখান দিয়ে নামছি। অনেক পানি হয়েছে। তো বাট এই যে কুমিরপাড় ব্রিজ আছে, দেখতেছেন ব্রিজের লুকটা। তো কিছুক্ষণ বাদে আমরা মাছ ধরবো। আর বাট এখন পানি বাড়ছে অনেকটাই। এই যে ব্রিজের তলে আছে আমরা, এটা কুমিরপাড় যে ব্রিজটা আছে সেই ব্রিজের তলে কুমিরপাড় নদীতে। তো আমরা এখানে বাট মাছ ধরবো এই জায়গাটায়। লুকটা দেখতেছেন কত সুন্দর। আজকের আবার ওয়েদারটা একটা মেঘলা মেঘলা, তো অন্যরকম লাগতেছে। হালকা বাতাস, সুন্দর একটি ওয়েদার। আর আপনাদের দেখাই এই যে পানি কিন্তু বাড়তেছে। তো এদিকে ঠেললে পানি যাইতেছে। তো আমরা এটার উপরে যাব আর তারপর মাছ ধরবো। দেখতেছেন কিরকম এই যে। তো এখন আমরা এখানে আইসা বসছি। আর আকাশে কিন্তু একটু আবহাওয়া অন্যরকম লাগতেছে আজ। আর এই যে নদীটা দেখতেছেন, নদীর লুকটা মোটামুটি সুন্দরই। আর এখানে ব্রিজের তলে আছি, বাট
এই যে ব্রিজের তলে। তো আমরা কিন্তু কিছুক্ষণ বাদে মাছ ধরবো, আর পানি কিন্তু আমাদের পার প্রায় সেম কাছে, কিছুটা করলে পার কিনারে পানিটা। আর এই ধারের লুক একদম ওয়াও, জাস্ট ওয়াও, একটা সুন্দর একটা লুক দেখতেছেন, বিউটিফুল। তো আমাদের বসিটা কিন্তু এই যে রেডি। আর আদার যেটা আপনাদের দেখাবো, এই যে এটা বেস্ট আদার হবে আপনাদের জন্য। তো টোপ দিয়ে কীভাবে মাছ ধরে সেটা আজকে দেখাবো। আরও কিছু প্রসেস আছে, সেগুলো আপনাদের দেখাবো কিভাবে এই প্রসেসগুলো দিয়ে আপনারা মাছ ধরবেন। তো বন্ধুরা, এই যে টোপটা দেখতেছেন, এই যে কিছুটা ভিতরে নড়াচড়া করতেছে। তো এগুলো গেতে মাছেরে দিব, দেখি আজ মাছ পাই কিনা। তো কয়দিন আগে আসছিলাম, তখন বেশিটা মাছ পাই নাই। তো মনও তখন খারাপ ছিল, ততটা ভালো ছিল না। গেছিলাম গা। আর এখানে টোপটা দেখতেছেন কত সুন্দর। এগুলো আপনারা যে কোনো বাজার থেকে বা যে কোনো ইসে থেকে বের করে আপনারা মাছ ধরতে পারেন। তো সুন্দর একটা টোপ, এই টোপ দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেটাই আজকে দেখাবো। আরও কিছু প্রসেস আছে, সেগুলো আজকে দেখাবো আপনাদের। সেটা হলো এই যে আমার সামনে দেখতেছেন কেঁচু, এগুলো দিয়েও সুন্দর মাছ ধরে, এগুলো দিয়েও ধরবে। তো আমি না, কিন্তু বাট আমার ফ্রেন্ড আছে এখানে, ওকে আপনাদের দেখাইছিলাম। তো সেই এই যে কেঁচু দিয়ে ধরবে। তো মামা কিন্তু কেঁচু দিয়ে ভালো মাছ ধরতে পারে, তো সেটা দেখবো মামার কাছ থেকে আমি। তো কি মাছ ধরে সে, আর লুকটা কিন্তু একদম ওয়াও। তো ফ্রেন্ডস, লুকটা একদম জোস। আর দেখতেছেন আমাদের আদারটি কাটতেছে। তো আদাটা কিন্তু সুন্দরই দেখতেছেন। এইগুলো মাছের ফেভারিট খাউন। আর এইগুলো কিভাবে কাটতে হয় আপনারা হয়তো জানেন না সবাই, কীভাবে হাত দিয়ে ধরে কাটবেন এগুলো, সেটাই দেখাইতেছে। তো এই যে দেখতেছেন কিভাবে কারা হইতেছে। তো এগুলো গাড়া কিন্তু মোটামুটি সহজ, আপনারা চাইলেও গাড়তে পারবেন। এই যে মামায় গাড়তেছে। তো আর এই সাইডে কিন্তু এই যে বড়শি ফালাই দিছি, তো দেখতেছেন বড়শিটা। আর এগুলো গাড়া হয়ে গেছে, কিছুক্ষণ বাদে বড়শি আরেকটা ফেলবো আমরা। তো বড়শি আরেকটা ফালাইতেছি, দেখতেছেন দেখি মাছ ধরে কিনা। তো আজকে এখান থেকে মাছ ধরেই ফিরবো বাড়িতে, যে কটাই ধরি না কেন। ব্রিজের তলের লুকটা সুন্দর। আর এখানে বড়শির ইটা দেখতেছেন, পানি কি স্রোতে নামতেছে, বড়শি টেনে নিয়ে যাচ্ছে, দেখতেছেন। আর আমার সামনের লুকটা অনেক সুন্দর, আকাশে কিছুটা মেঘ আছে। তো পানি অনেক বলতাছে, দেখতেছেন কাঁঠালের নাহালি পানি নেমে যাচ্ছে। তো পানি বলার কারণেই এরকম হচ্ছে, মাছ দেখে আজ পাই কিনা। পাই কিনা, ঠোকর এখন পর্যন্ত দেয় নাই।
কিছুক্ষণ বাদই হয়তো দিবে, তো দেখা যাক খবর দেয় কিনা। যেহেতু পানি বলতেছে, পানির স্রোতটাও বেশি, আপনাদের কিছুটা হলেও দেখাই পানির স্রোতটা কিরকম আছে। দেখতেছেন পানির সামন দিকে এগিয়ে যাচ্ছে। মোটামুটি আজকে ভালো স্রোত পানির, যেহেতু পানি বলতেছে সেই কারণে মাছের ঠুকুর কম দিতেছে। সাইডের ভিউটা দুর্দান্ত। কত মাছ ধরেছি বসে দিয়ে। লতা ধরে হচ্ছে না বড় একটা হইলে গেলে কি বুঝবা। মাছ পাই না হয় লাগাটা এবার এ বাচ্চারে বলে একটা ভাল দিয়ে যাইতে পারতাম ওইটা একটা মাছ কিনা এতক্ষণের মধ্যে রাতে আব্বা হাত একবার গিয়ে চাষ করা মাছ বন্ধুরা এখন এখানে দেখতেছেন এই যে ব্রিজের কিনারে, তো এই জায়গাটায় টুকটাক কিছুক্ষণ মাছ ধরলাম। তো বাট বড়শিটা ছিঁড়ে নিয়ে গেছে, তো মাছ ধরতে পারি নাই, মাছে বড়শি ছিঁড়ে নিয়ে গেছে। আর এখানে একটা চায়না দুয়ার আছে, তো এটা আরেকজনের নাই দেখতাম। তো বন্ধুরা দেখতেছেন এটা কুমিরপাড় ব্রিজ, আর এটা হলো কুমিরপাড় ব্রিজের তলের অবস্থা। তো মোটামুটি ভালোই কুমিরপাড় ব্রিজের। আর সামন দিকে এই যে তো বন্ধুরা এই জায়গাটায় বাট পানি দেখতেছেন ভরে আছে, এখানে পানি ছিল না কিছুদিন আগেও, তো এই জায়গাটা পানি পুরো ভরে আছে গা, কারণ পানি বাড়তেছে, বৃষ্টিতে জোয়ারা পানি হয়েছে।
আর জোয়ারের পানিতে এই যে পুরো চকটা ভরে আছে গা। তো আজ দেখাবো জোয়ারের পানিতে কিরকম বা কতটা পানি হয়েছে। এই চকটা দেখতেছেন পানিতে পুরাটাই ভরে আছে। তো কিছুক্ষণ বাদে আরও হবে, কিছু কয়দিন গেলে আরও পানি বাড়বে, তো আর পানি হবে এখানে। আর এটা হলো সেই সামনের লুক, ওই যে আমাদের সামনেই ভয়ঙ্কর সেই বট গাছ, যেটাকে আমরা ভুতুরে বট গাছ নামে চিনে থাকি। এই জায়গাটা যা মারাত্মক এক ভয়ঙ্কর জায়গা, এখানে মানুষ অন্তত দিনে দুপুরও আসে না। তো আর যদি রাইতে তো প্রশ্ন ওঠে না। আর এখান দিয়ে গাছ দেখতেছেন, বাট পানি নামছে এই জায়গা দিয়ে, এই যে পানি নেমে এটার ভিতর গেছে, আস্তে আস্তে পুরো ভরে যাবো গা পানিতে। আর লুকটা অনেক সুন্দর লাগতেছে, যেহেতু আজকে হালকা পাতলা আবহাওয়ার মেঘ। তো দর্শক, এই চক দেখতেছেন পানিতে পুরোটাই ভরে আছে, আর আমার সামনে সেই বট গাছ। তো এখানে এসে মানুষজন বা আমরা আড্ডা দেই। তো এই বট গাছটা কিন্তু একটা ভয়ঙ্কর ছিল। তো চারো কিনারে দেখতেছেন আঁকা বাঁকা বাতাস এবং কি রাঁধুনি। আর এই চকের লুকটা আসলে অনেক সুন্দর। এখানে আসার পর মন এমনিতে কিনার দিয়া পাট খেত আর সাইড দিয়া রাঁধুনি আর পথ, একদম মায়ায় পড়ে যাবেন। সুন্দর একটি রাস্তা। আর যদি আপনাদের আমি এই পাশের দিকটা দেখাই, এই যে দেখতেছেন পাশন দিক আর সামন দিক দিয়ে যাচ্ছি। তো বাট কিছুক্ষণ মাছ ধরছি, এখন বাড়ির দিকে রওনা দিছি। তো বাড়ির দিকে আমি যাইতেছি গা, কারণ মাছ আজকেও ধরতে পারি নাই। আর ফ্রেন্ড ওখানে বসে রয়ে গেছে, তারও বন্ধুরা ছিল, আমি একা এখান দিয়ে আসতেছি। তো বন্ধুরা, এখন মাছ ধরেছি আমরা অনেকটাই, কোন দীর্ঘ 2 ঘন্টা পর। এরকম মাছ পাই না, বড়শিটা বাট ছিঁড়ে নিয়ে গেছে। তো আমরা বাড়ির দিকে আসতেছি, যাইতেছি গা। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো তো বিদায় নিচ্ছি আমি, রাব্বির দেখতেছেন, রাব্বির ভিডিও।